রাজা প্রতাপাদিত্যের মুদ্রা, আর্লি 17th সেঞ্চুরি। নমস্কার, দীপনারায়ণ চৌধুরী রয়েছে আপনাদের সঙ্গে গপ্পদীপের একটা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। কয়েকদিন আগে রিলিজ করেছে ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত, আবির চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, ঈশা সাহা, রজতাভ দত্ত, কৌশিক গঙ্গোপাধ্যায় অভিনীত নতুন বাংলা সিনেমা সপ্তডিঙার গুপ্তধন। হ্যাঁ, আজকে আমি এই সিনেমার বিষয়টা নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে। কেমন হয়েছে সিনেমাটা, কেমন লাগলো দর্শকদের, এবং এই সিনেমার ভালো দিক, খারাপ দিক, সব কিছু বিষয় নিয়ে আলোচনা হবে আজকের ভিডিওতে। চলুন তাহলে শুরু থেকে শুরু করা যাক। রহস্য, রোমাঞ্চ আর সুন্দরবনের গা ছমছমে অরণ্য আবারও যেন একবার দর্শকদের টেনে নিয়ে গেল সপ্তডিঙার গুপ্তধনে। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের গুপ্তধন সিরিজ বরাবরই আমাদের কাছে এক অন্যরকম আকর্ষণ তৈরি করেছিল, কিন্তু সেই ধারাকে আরও এক ধাপ এগিয়ে দিল এই সিনেমা। শুরু থেকে শেষ পর্যন্ত ছবির প্রতিটি মুহূর্তে লুকিয়ে রয়েছে ধাঁধা, বিপদ, চমক আর অজানা হাতছানি। সদাগর কি সত্যি এক্সিস্ট করতো? ওটা তো গল্প, তাই না? গুপ্তধনের গল্প মানে রহস্যের গন্ধ, আর সেই গন্ধকে আরো গভীর করে তুলেছে সুন্দরবনের ভয়ঙ্কর অথচ এই মোহময় পরিবেশ। সৌমিক হালদারের ক্যামেরায় অসাধারণ কাজ এই ছবির আলাদা একটা প্রাণ এনে দিয়েছে। জঙ্গলের নিস্তব্ধতা, অন্ধকার, নদীর বুক চিরে এগিয়ে যাওয়া নৌকা, সব কিছুই এত জীবন্তভাবে ফুটে উঠেছে যে দর্শক যেন আরও সেই অভিযানের অংশ হয়ে উঠেছেন। আমাদের দেশে যেখানে ইতিহাস, পুরাণ আর লোককথা একে অপরের সঙ্গে মিলেমিশে আছে। এই তো অক্সফোর্ডের ইতিহাসবিদ সোনাদার চরিত্রে রয়েছেন আবির চট্টোপাধ্যায়। তিনি আরও একবার প্রমাণ করে দেখালেন কেন তিনি সোনাদা সিরিজের প্রাণ। তার ব্যক্তিত্ব, সংযত অভিনয় আর রহস্যভেদ করা স্টাইল, পুরোটা এই ছবিটাকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। অর্জুন চক্রবর্তী, ঈশা সাহার জুটিও ছবিতে এনে দিয়েছে স্বস্তির ছোঁয়া। তবে শুধুই সম্পর্ক নয়, ছবির মূল চালিকা শক্তি হয়ে দাঁড়িয়েছে একের পর এক ধাঁধা, যা দর্শকদের এক মুহূর্তের জন্য অন্যমনস্ক হতে দেয়। আর এই ছবির সব থেকে বড় চমক যদি কোনো একজন হয়ে থাকে, তাহলে সেটা অবশ্যই রজতাভ দত্ত। যেখানে গুপ্তধন সেখানেই দশানন। ভেবেছিলে টেসে গেছি, এই দশানন্দার দশমে শনি। হ্যাঁ, রজতাভ দত্তর ওই ভয়ঙ্কর উপস্থিতি আর বিকট হাসি এই ছবির প্রতিটি দৃশ্যে আলাদা উত্তেজনা তৈরি করেছে। আর কৌশিক গঙ্গোপাধ্যায় শেষ মুহূর্তে তিনি যেন পুরো ছবির ভিত কাঁপিয়ে দিয়ে গেলেন। তার অভিনয় দর্শকদের মনে থেকে যাবে দীর্ঘক্ষণ। ইন্দ্রদীপ দাশগুপ্তের আবহ সঙ্গীত ছবির প্রতিটি দৃশ্যকে আরও বেশি রহস্যময় ও উত্তেজনাপূর্ণ করে তুলেছে। বিশেষ করে অ্যাকশন এবং ধাওয়ার দৃশ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেন রক্তচাপ বাড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে সপ্তডিঙার গুপ্তধন শুধু একটি ট্রেজার হান্টের গল্প নয়, এটি একটি নিখাত পারিবারিক অ্যাডভেঞ্চারের গল্প, যেখানে আছে রহস্য, রোমাঞ্চ, হাসি আর টেনশনও রয়েছে। বাচ্চাদের সঙ্গে বসে উপভোগ করার মতো, বড়দেরও একেবারে খাঁটি বাংলা বিনোদন। 2 ঘন্টার জন্য বাস্তব ভুলিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই সিনেমা। হ্যাঁ, অবশ্যই যারা এখনও সপ্তডিঙার গুপ্তধন দেখেননি, তাই আজকেই তারা নিজেদের কাছের সিনেমা হলে গিয়ে দেখে আসুন সপ্তডিঙার গুপ্তধন, আর আমাদেরকে জানান আপনার কেমন লেগেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন।